এটা লাজু কি বলছে? বাইরের কারোর হাতের ছাপ কি করে ওখানে আসতে পারে? আমার হাতের ছাপ পুলিশের সন্দেহজনক লাগেনি তার মানে? তোমরা সবাই তো বললে না যে ওই আলমারিতে কখনো কখনো তো আমরা সবাই হাত দিয়েছি, তাই অনেক ফিঙ্গারপ্রিন্টস আছে। ফিঙ্গারপ্রিন্টে কি প্রুফ হবে আমি ঠিক বুঝতে পারছি না। ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট এসে গেছে। সেটা তুমি কি করে জানলে? আমি আসার আগে থানা হয়ে এসেছি। কেন? তুমি কি করতে থানায় গেছিলে? আসলে এ বাড়ির অনেকেই তো আমাকে চোর ভেবেছিল, তাই আমারও দেখার জন্য বুকের ভেতরটা কেমন ছটপট করছিল, ওরা কি পেল। তা কি শুনলে থানায় গিয়ে? কি পেলো ওরা রিপোর্টে? আমার হাতের ছাপ নেই গো। তোমার হাতের ছাপ নেই সেটা তুমি না বললেও আমরা জানি। সে তো নয়, অনেকেই আমাকে সরাসরি চোর বলেছে। হ্যাঁ, চুরি করার কারণ তোর তো সবচেয়ে বেশি, তাই বলেছে। কারণটা কি বলুন তো দিদি? আমি গরিব, আমি গ্রামের মেয়ে, সেটাই। চুরিটা তাহলে কে করেছে? কার হাতের ছাপ পাওয়া গেল? ওরা বলল সন্দেহজনক হাতের ছাপ কারোর পাওয়া যায়নি, কিন্তু হাতের ছাপ পাওয়া গেছে। কিন্তু সেটা এই বাড়ির কারোর হাতের ছাপ নয়। ওরা এখন যারা আগে ধরা পড়া চোর, যাদের হাতের ছাপ ওদের কাছে আছে, তাদের হাতের ছাপের সঙ্গে মিলিয়ে দেখবে। কারোর সঙ্গে মেলে কিনা দেখবে, তারপর সিদ্ধান্ত জানাবে। এটা লাজু কি বলছে? বাইরের কারোর হাতের ছাপ কি করে ওখানে আসতে পারে? আমার হাতের ছাপ পুলিশের সন্দেহজনক লাগেনি তার মানে? কিন্তু এই বাইরের লোক ব্যাপারটা কি? বাবা, অদ্ভুত, কি রেসপন্সিবল লোকজন বলো। আচ্ছা দিদিভাই, ওকে বলেছে, ও কি আমাদের ফ্যামিলি মেম্বার নয় তো? মানে ওকে বলে দিল আর সব দায় মিটে গেল? আমি তোমার দেওরকে বলবো দিদিভাই যেন নিজে গিয়ে অথবা ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে জানে। আঙুলের ছাপ পেলেই তো হলো না, চোরকে ধরবার জন্য তো আমাদের চাপ দিতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ইস, আমার এত খারাপ লাগছে না ঠাম্মির জন্য। ঠাম্মির গয়নাগুলো তো উদ্ধার করতে হবে, সেটাই তো আসল। কিন্তু ঢুকলো কে বাড়ির মধ্যে? তো ওরা যে বললো আশেপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করবে, সেসবের কি হলো? সেসবই তো চলছে গো। সেসব ছবি, হাতের ছাপ মিলিয়ে দেখা, এখনো অনেক কাজ পুলিশের। দেখো ঠাম্মি, চোর ঠিক ধরা পড়ে যাবে।